আসসালামু আলাইকুম। আমি নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আমি আজকে রান্না করব কলমি শাক, আলু আর ট্যাংরা মাছ দিয়ে ঝোল। কলমি শাকটা তুলে এনে বেছে কুটে পরিষ্কার করে রেখে দিছি। কয়েকটা আলুও কেটে নিছি। এরপরে আমি মাছটা রেডি করে নেব। তো মাছটা আমি কষায় নেব। মাছটা কষায় নিলে হবে কি, মাছের যে এক্সট্রা একটা তেল আছে ওটা ওর গায়ে থেকে যাবে। ওটার একটা ভিন্ন স্বাদ। আপনারা যারা আছেন আপনারা চাইলে ভেজেও খেতে পারেন। আমার কাছে ভালো লাগে এটা কষায়ে আমি সুন্দর করে বাটা মশলা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটু জিরা বাটা, তারপরে মরিচ, হলুদ সব একসাথে মিক্স করা হাতে মেখে এরপরে মাছটা দিয়ে হাত ধোয়া একটু পানি দিয়ে মাছটা কড়াইতে দিয়ে একদম চুলায় বসায় দিব। মাছটা দেখেন সুন্দর করে আমি মেখে নিলাম। এরপরে যে হাত ধোয়া পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিয়ে ৫ থেকে ৬ মিনিট আমি ভালোভাবে জাল করে নিব, এটা যাতে সুন্দরভাবে কষানো হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কষায়ে আমি বাটিতে ঢেলে নিলাম। এরপরে আমি কড়াইটা ধুয়ে কড়াইটাতে তেল দিয়ে দেব। আমি একই কড়াইতে রান্নবো কারণ কড়াইটা অনেক তৈলাক্ত, যার কারণে আমার ভালো লাগে একটা কড়াইতে রান্না করতে। তো আমি আগে থেকেই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলা কেটে নিচ্ছি। এখন তেলের মধ্যে পেঁয়াজ, রসুনগুলা ছেড়ে দেবো। একটু ভাজা ভাজা হলে যখন ব্রাউন কালার চলে আসবে তখন এটার মধ্যে আমি আলু দিয়ে দেবো। আমি মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। এরপরে আমি আলুটা দিয়ে দিছি। এরপরে এর সাথে একটু লবণ অ্যাড করে দিয়েছি। লবণটা দিয়ে তেলের মধ্যে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো, যাতে আলুটা একটু ফ্রাই হয়ে যায়। আমার কাছে মনে হলো লবণের পরিমাণটা একটু কম হবে, যার কারণে আমি আরও একটু লবণ অ্যাড করে দিলাম। আমি যেহেতু শাক দিয়ে আলু দিয়ে রান্না করব, এজন্য আমি হলুদের পরিমাণটা একটু কম দিয়েছি। আর আলু, পেঁয়াজ, রসুনগুলা একটু বেশি পরিমাণ ফ্রাই হওয়ার সাথে সাথে আমি গুলার সাথে সাথে আমি মরিচগুলাও দিয়ে দিয়েছি। মরিচটা দেওয়ার সাথেই আমি পানিটাও দিয়ে দিয়েছি, কারণ মরিচের কালারটা যাতে সুন্দর থাকে এজন্য আগে মরিচটা আমি ভেজে নিই নাই। এবার এটা আমি ঢেকে দিয়ে আরও ৫ থেকে ৬ মিনিট জাল করে নেব।
আলুটা তো আমি আগে ফ্রাই করে নিয়েছি, এরপরে আবার পানি দিয়ে একটু ভাপা করে নিলাম। কারণ শাক দিয়ে তো বেশিক্ষণ রাখা যাবে না, এই কারণে আলুটা আমি আগে একটু সিদ্ধ করে নিলাম, যাতে শাকের সাথে বেশিক্ষণ না রাখতে হয়, বা শাকটা বেশিক্ষণ রাখলে একদম গলে মলিন হয়ে যাবে। আলুটা এই পর্যায়ে আসার সাথে সাথে আমি শাকটা দিয়ে ঢেকে দিব। এখন আর আমি নাড়াচাড়া কিছুই দেব না, এভাবেই আমি ঢেকে রাখবো কিছুক্ষণ। তো দেখেন একদম শাকটা ভাপে সিদ্ধ হয়ে গেছে, একদম মিলে গেছে আলুর সাথে। এ পর্যায়ে এসে আমি শাক আর আলু খুব সুন্দরভাবে মিক্স করে নেব। শাকটা যেহেতু অল্প ভাপেই সিদ্ধ হয়ে যাবে, এ কারণে আমি আলুটা আগে থেকেই ভাপ দিয়ে বা সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো স্টাইলেও রান্না করে দেখতে পারেন, বা এভাবেও রান্না করে দেখতে পারেন। খুব মজাদার হয়। আমি আগে কখনো খাইনি। এভাবে আমি যখন রান্না করেছি তখন আমি বুঝি নাই যে এটার টেস্ট এত পরিমাণে হবে। আমি যখন খেয়েছি তখন আমার কাছে এত ভালো লাগছে, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা চাইলে আপনাদের বাসার আশেপাশে থাকা এরকম কয়েকটা শাক নিয়ে ২-১ টা আলু দিয়ে মাছ দিয়ে অথবা মাছ ছাড়াও রান্না করতে পারেন। আপনারা চাইলে বিভিন্ন ধরনের শুঁটকি মাছ আছে, সেগুলা দিয়েও রান্না করতে পারেন। দুপুরবেলা গরম ভাতের সাথে একটু শাকের তরকারি, একটু লেবু, একটা মরিচ হইলে জাস্ট ওয়াও! এ পর্যায়ে এসে আমি মাছটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নেড়ে উম ওভাবে আবার কিছুক্ষণ একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। এরপরে এটা সুন্দর মতো নামায় নেওয়ার টাইম হয়ে গেছে। তো নামানোর আগ দিয়ে আমি কিছুটা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি জিরার গুঁড়ো দিয়েছি তার একটাই কারণ, কারণ এটাতে হচ্ছে মাছ এড করেছি, যার কারণে আমি জিরার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, বা আপনারা চাইলে এখানে কালিজিরা বা অন্যান্য মসলা অ্যাড করতে পারেন। তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আমি এখন সুন্দর করে ঢেলে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে আপনাদের বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভিডিও শেষে একটা কথা না বললেই নয়, আপনারা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন, ভিডিওটার সাথে সাথে রয়েছেন, আপনারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।